ভূতভূতুম প্রকাশ হয়ে গেল 1432 সংখ্যা বা উৎসব সংখ্যা বলতে পারেন। তো নিশ্চয়ই আপনারা সংগ্রহ করবেন, খুব উৎসাহিত রয়েছেন ভূতভূতুম কেনার জন্য। তো আজকের এই ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে আমি ভূতভূতুমটাকে নিয়ে হাজির হলাম যে এবারের উৎসব সংখ্যাতে 1432-এ বা 2025-এ এসে ভূতভূতুম কীরকম হয়েছে না রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো রিভিউয়ের মাধ্যমে। আনন্দবাজার পাবলিকেশনসের যে পত্রিকাগুলো, যেমন আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা সানন্দা, আনন্দলোক, দেশ, এগুলোর রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে এসেছি। আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমার চ্যানেলে ক্লিক করলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কথা সাহিত্য রিভিউ আমি নিয়ে এসেছি। অনেকেই সেগুলো দেখেছেন, অনেকে কমেন্ট করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ যারা দেখেছেন এখনও পর্যন্ত। আর যারা প্রথম ক্লিক করলেন আমার এই চ্যানেলে তাদের বলবো যে বিভিন্ন রকম মাসিক বাংলা পত্রিকার রিভিউয়ের সাথে সাথে এবছরের বিভিন্ন রকম জনপ্রিয় শারদীয়া সংখ্যাগুলোর রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসার চেষ্টা করছি যতগুলো সম্ভব। তো যাই হোক, আজকের এই ভূতভূতুমটাকে নিয়েই তাহলে কথা বলা যাক। ভূতভূতুমে এবারে উপন্যাস হচ্ছে 10খানা রয়েছে। উপন্যাসের ওপরই বেশি জোর দেয় ভূতভূতুম। বিভা পাবলিকেশনসের পত্রিকা এটি। দামটা একটু বেড়েছে, 333 টাকা গত বছরে ছিল, এবারে 366 টাকা করা হয়েছে। তো 10খানা সম্পূর্ণ উপন্যাস রয়েছে এবং উপন্যাসিকা হিসেবে ভাগ করে ভূতভূতুমেই দেখা যায় এটা উপন্যাসিকা। 6খানা উপন্যাসিকা রয়েছে, 6খানা ছোট গল্প রয়েছে, অনুগল্প রয়েছে বেশ কয়েকটা, এবং কচিকাচাদের অর্থাৎ ছোটদের ভূতভূতুমের জন্য বেশ কিছু অংশ থাকে লাস্টের দিকে। ভূতভূতুম পত্রিকাটার শেষের দিকে কচি ভূতুমের পাতা বলা হয় সেটাকে, তো সেটাও রয়েছে। তো এইভাবেই এবারের ভূতভূতুমটাকে সুন্দর করে সাজানো রয়েছে। সূচিপত্রটা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, কারণ বিভিন্ন রকম বাংলা ম্যাগাজিনস, জনপ্রিয় পত্রিকার রিভিউয়ের সাথে সাথে শারদীয় সংখ্যার রিভিউ আপনাদের সামনে চলে আসবে। পছন্দ হলে যাতে আপনারা পত্রিকাটা অবশ্যই কিনতে পারেন। তো বেশি কথা আর বলবো না, তাহলে শুরু করা যাক এবারের ভূতভূতুম সংখ্যাটার রিভিউ। বিভা ভূতভূতুম উৎসব সংখ্যা 1432, দামটা 366 টাকা এখানে লেখা রয়েছে, দেখতে পাবেন। সূচিপত্রটা দেখব কি রয়েছে। সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে উপন্যাস, যে 10খানা উপন্যাস রয়েছে বললাম। প্রথমটা হয়েছে এক যে ছিল কন্যা, সুমঙ্গল পণ্ডিতের লেখা রয়েছে। ভূতভূতুমের মধ্যে যেটা স্পেশালিটি থাকে সেটা হচ্ছে যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসটা সম্বন্ধে হালকা একটা হিন্টস দেওয়া থাকে সূচিপত্রের মধ্যে, যেটা অন্য পত্রিকায় খুব একটা দেখা যায় না। তো যাই হোক, প্রথম উপন্যাস এটাই, এক যে ছিল কন্যা, সুমঙ্গল পণ্ডিতের লেখা। আর দ্বিতীয়টা দেখা যাচ্ছে কালকুট, সন্দীপ রায়ের লেখা রয়েছে। আবার কাইতি, ত্রিজিৎ করের লেখা। বোচকা, মীনাক্ষী সেন শর্মার লেখা রয়েছে। কালের যাত্রী, সৌমিত্র বিশ্বাসের লেখা রয়েছে। হসপিটাল, আবির রায়ের লেখা রয়েছে। কালীগুণিন ও নরখাদকের রাত, সৌমিক দের লেখা রয়েছে। কয়েদি নম্বর 316, দীপাঞ্জনা দাসের লেখা রয়েছে। এবং পোড়াচন্দন, অঙ্কুর বরের লেখা। আর হচ্ছে শেষ যেটা অযান্ত্রিক, সায়ন্তনী পুত্তুণ্ডুর লেখা রয়েছে। 10খানা প্রথমে উপন্যাস সুন্দর করে সাজানো রয়েছে। এবার আসছে যেটা বললাম উপন্যাসিকা, সেটা হচ্ছে ম্যানিপুলেটেড, সুচিস্মিতা ধরের লেখা রয়েছে। ভয় পাওয়া ভালো, বিদিশানাথ ভৌমিকের লেখা। জামাই ষষ্ঠী, অরিজিৎ ভট্টাচার্যর লেখা রয়েছে। সিনিস্টার লেক, সুরঞ্জনা মুখার্জির লেখা রয়েছে। আমি সে ও সখা, রাজশ্রী ব্যানার্জির লেখা রয়েছে। সে আমার ছোট বোন, পৌলমী ঘোষের লেখা রয়েছে। তো এই হচ্ছে 6খানা উপন্যাসিকা রয়েছে। এরপর যেটা বলছি যে ছোট গল্প যেটা বললাম 6খানা, ভুলের জন্য, পারমিতা ঘোষ পাকড়ের লেখা। তারপর লাশ কাটা ঘর, সৌম সাহার লেখা। স্বপন চারিণী, তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের লেখা। ডান পিঠে, অলকানন্দা চ্যাটার্জির লেখা। ভণ্ড সাধক, ত্রিদিবেন্দ্র নারায়ণ চ্যাটার্জির লেখা। জেগে আছে ব্যাফোমেট, সোমা ব্যানার্জির লেখা। 6খানা ছোট গল্প রয়েছে।
সত্য ঘটনা অবলম্বনে বেশ কিছু লেখা রয়েছে। অনন্যা মুখোপাধ্যায়, সঙ্গীতা আইচ সাহা, বিদিশা সরকার, অঙ্কিতা দত্ত, সুজাতা ঢ্যাং চ্যাটার্জি আর অমৃতা বিশ্বাস সরকারের লেখা রয়েছে। অনেকগুলো অনুগল্প রয়েছে, যার মধ্যে শতাব্দী চক্রবর্তীর, ঈশিকা দাস চৌধুরীর, সায়ন্তিকা পালের, তারপরে হচ্ছে দীপান্বিতা মিত্র নাথ, মৌলি কুণ্ডু, স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায়, দীপ্তি নন্দন, সুতপা মণ্ডল, সবুজ পরিমল, সুমনা মুখার্জি, দীপান্বিতা গোস্বামী মিশ্র, তারপর হচ্ছে অনিশ দাম, সোনালী সিনহা, দেবলীনা দে, পায়েল বিশ্বাস, অর্পিতা ত্রিপাঠী, সুচিস্মিতা বসু রায়, রক্তিম লস্কর, তুষার চট্টোপাধ্যায়, রাধা মাধব মণ্ডল। তো এনাদের অনুগল্প রয়েছে অনেকগুলো। আর কচি ভুতুমের পাতা বললাম শেষের দিকে যেটা থাকে সেটাও রয়েছে। তাহলে 10খানা উপন্যাস, 6খানা উপন্যাসিকা, 6খানা ছোট গল্প, সত্য ঘটনা অবলম্বনে বেশ কিছু লেখা, অনুগল্প আর কচি ভুতুমের পাতা। তো এই হচ্ছে এবারের মূল সূচিপত্র ভূত ভুতুমে, যেটা খুবই সুন্দর লাগছে আমার। প্রথম উপন্যাস বা উপন্যাস নাম্বার 1 যেটা, কয়েদি নম্বর 316, দীপাঞ্জনা দাসের, এটাকে প্রথমেই রাখা হয়েছে। ছোট গল্প 1, ভুলের জন্য, পারমিতা ঘোষ পাকড়ের লেখা। প্রথমে একটা উপন্যাস, তারপরেই দেখা যাচ্ছে ছোট গল্প একটা দেওয়া রয়েছে। ছোট গল্প 2, লাশ কাটা ঘর, সৌম্য সাহার লেখা। দুটো ছোট গল্পর পর পুনরায় একটা উপন্যাস, 2 নম্বর উপন্যাস দেওয়া রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে অযান্ত্রিকটাকে রাখা হয়েছে, সায়ন্তনী পুত্তুণ্ডুর লেখা। 3 নম্বর উপন্যাস যেটা দিয়েছে সেটা হচ্ছে পোড়া চন্দন, অঙ্কুর বরের লেখা। পুনরায় একটা ছোট গল্প রাখা হয়েছে 3 নম্বর হিসেবে, স্বপন চারিণী, তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের লেখা। 4 নম্বর উপন্যাস রাখা হয়েছে এক যে ছিল কন্যা, সুমঙ্গল পণ্ডিতের লেখা। বড় গল্প 1 বা উপন্যাসিকা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ম্যানিপুলেটেড, সুচিস্মিতা ধরের লেখা। বড় গল্প 2 বা উপন্যাসিকা যেটা, ভয় পাওয়া ভালো, বিদিশা নাথ ভৌমিকের লেখা। লেখাটা এটা একটা বাইন্ডিংয়ের ভেতরে চলে গেছে। এটা গল্পটা হচ্ছে ভয় পাওয়া ভালো, বিদিশা নাথ ভৌমিকের, বড় গল্প 2 হিসাবে রাখা হয়েছে। 5 নম্বর উপন্যাস বোঁচকা, মীনাক্ষী সেন শর্মার লেখা। এটিকে 5 নম্বর হিসেবে রাখা হয়েছে। দুটো বড় গল্পর পরে বা উপন্যাসিকার পরে পুনরায় একটা উপন্যাস রাখা হয়েছে। 6 নম্বর উপন্যাস রাখা হয়েছে আবির রায়ের হসপিটাল, উপন্যাসটিকে 6 নম্বর হিসেবে রাখা হয়েছে। 3 নম্বর বড় গল্প বা উপন্যাসিকা বলা যেতে পারে যেটা, অরিজিৎ ভট্টাচার্যের জামাই ষষ্ঠীটাকে রাখা হয়েছে। 4 নম্বর ছোট গল্প রাখা হয়েছে ডান পিঠে, অলোকানন্দা চ্যাটার্জির লেখা। তো বিবাহ ভূত ভুতুম উৎসব সংখ্যা এইভাবেই সাজানো রয়েছে এবারে। তো সূচিপত্রের মাধ্যমে, রিভিউয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি পছন্দ হয় কোনো জায়গায় কোনো উপন্যাস, কোনো গল্প বা পুরো পত্রিকাটাই যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই তাড়াতাড়ি কিনে ফেলুন, আজই প্রকাশিত হয়ে গেছে। তো যাই হোক, যদি ভিডিওটা পছন্দ হয় তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। আর দেখতে থাকুন এই চ্যানেল নিউ ম্যাগাজিনস। ধন্যবাদ।